শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আলো। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ চলে এসেছে টিকটিকি। তো এখানে ভোলে বাবার এখানটায় নকুল দানা দেওয়া হয়, তো সেই কারণে যে দেখতে পাচ্ছ টিকটিকিটা এখানে কি করছে। তো এখানটায় যে মিষ্টি হয়ে থাকে, তো সেটাই খাচ্ছে। তো দেখো আমি ক্যামেরা করছি বলে আবার দেখছে। তো দেখো কেমন লাগছে দেখতে, চোখগুলো পুরো জ্বলছে। এই হচ্ছে ব্যাপার। তো লাইট যেই পড়েছে এমনি এদিকে তাকাচ্ছে, দেখো কেমন করে তাকাচ্ছে। তো ঠিক আছে, এই যে এরকমই মানে দিদি টিকটিকি আর বাইরে থাকে হচ্ছে তোমার একটা পাখি। তো প্রতিদিন আসে ওই পাখিটাকে, যখনই নকুলদানা দেওয়া হয় তখনই পাখিটা চলে আসে। হ্যাঁ দাদা কই? হ্যাঁ ধরতে যায় না, পড়ে যাবে। বদমাস দাঁড়াতে শিখেছে, সব ধরে দাঁড়ানো। বলে বাবা লে আপনি পুনি বন্ধুরা, আজকে রান্না বান্না দেখালাম না। এই দেখতে পাচ্ছ আমি গেছিলাম দোকানে। তো দোকান থেকে এমনি পাশের দোকান থেকে দোকানে গেছিলাম। তো সেই দোকান থেকে নিয়ে এসেছি। দেখো এই যে দেখতে পাচ্ছ একটা টিপি পাতা, এই যে আলতা, একটা সিঁদুর, আর এখানে আছে হচ্ছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ একটা নেল পলিশ, আর এই যে একটা ক্লিপ। তো এই বাজারগুলো কার সেটা তোমরা হয়তো জানতে পারবে কিনা জানি না, কিন্তু তবুও আমি বলে দিচ্ছি। তো এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের। তো সবারই সাজগুজু নেওয়া হয়েছে, ওনারই শুধু হয়েছিল না। যে পুজোর আর দেরি নেই, তার জন্য চুল কাটার প্রচণ্ড মানে কী বলবো, তাড়া লেগে গেছে সবারই। তো এই দেখতে পাচ্ছেন ওনাদেরও চুলটা কেটে দিয়েছে, তার সঙ্গে আমিও একটুখানি কী বলবো লক্স কেটে নিয়েছি। কারণ আমি পার্লারে লক্স কেটেছিলাম না, কারণ অনেকটা চুল নিয়ে কাটে আর আমার চুল প্রচণ্ড পাতলা। আর হ্যাঁ, যেটা করছি সেটা দেখো। তো আমি কী করেছি তাই ভাবছো তো, এই যে শিউলি ফুল, তো অনেক দিন থেকে খুঁজছি, মনটা মনে হচ্ছিলো শিউলি ফুল। তো দেখো এই যে দেখতে পাচ্ছ ছেলেকে নিয়ে যাচ্ছিলাম আমি ড্রয়িংয়ের পরীক্ষা দিতে। তো দেখতে পাচ্ছ আমি দেখেছি একটা গাছে অনেকগুলো শিউলি ফুল পড়ে আছে, তো সেটাই করাচ্ছিলাম। তো তারপরে যে দেখতে পাচ্ছ এই পুজোর সময় এগুলো কি ভালো লাগে। তো এই যে পরীক্ষা দিতে নিয়ে গেছি, তো বসে আছি, তো বোরিং লাগছে। তো ভাবলাম ক্যামেরাটা একটু অন করা হোক। আর এই যে দেখতে পাচ্ছ আমি বাজার করেও নিয়ে চলে এসেছিলাম। তো আগের দিন তো তোমাদের দেখানো হয়নি, আর মাদের বাড়ি জামা কাপড়গুলো দেওয়া আসা হয়ে গেছে, তো সেইগুলো তোমাদেরকে সঙ্গে শেয়ার করতে পারিনি, খুব দুঃখিত। তো যাই হোক, আমি এইগুলো নিয়ে বসে পড়লাম। আমি দেখলাম যে না, আমি আজকে একটু রেডি হয়ে আছি, তো এগুলো দেখিয়ে দেওয়া হোক। তো এই যে দেখতে পাচ্ছ দেখাচ্ছি তোমাদেরকে, দেখানোর কিছু নেই। আর এই যেটা হচ্ছে, এইটা আমার খুব পছন্দের একটা ওড়না। তো খুব সুন্দর, মানে একটু মিটি দেওয়া আছে। তো এই ওড়নাটা আমি নিয়েছি। তো তোমরা আগে দেখেছো কুর্তিটা, তো ওই কুর্তিটার জন্য দেখতে পাচ্ছ নিয়ে নিয়েছি এই ওড়নাটা। তো জানি না, যদি ভালো লাগে তো নিবো, নাহলে পরে এটা অন্য সময় নেবো, কিন্তু আমার খুব ভালো লেগেছে, ওর জন্য এটা নিয়ে নিয়েছি। তো ঠিক আছে। আর হ্যাঁ, এবার দেখাবো জুতো এই জিনিস, তারপর এটা দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ এটা ছেলের জুতো। তো ছেলের ওর আগেকার সব শ্যুটগুলো আছে, তো তার জন্য দেখো বুট কিছু নেয়নি, ও নিয়েছে যে কিছু জুতো। তো দেখতে পাচ্ছ জুতো আর কি দেখাবো। এই যে এটা হচ্ছে ছেলের জুতো। আর আমি তোমাদের বলেছিলাম যে নিবো না, কিন্তু নিবো না বলতে গিয়ে ওখানে একটা পছন্দ হলো। আর কম দিন তোমাদের বললাম যে আমার হিল এখন পড়তে পারছি না, তো সেই কারণে দেখতে পাচ্ছ এই যে এই যে দেখতে পাচ্ছ এই যে এই জিনিসটা খুব ভালো লাগছে আমার, মানে পুরো গ্লেজ দিচ্ছে। তো সেই কারণেই আমি জুতোটা নিয়েছি। আর এই দেখতে পাচ্ছ হিলটাও কম আছে, দেখতে পাচ্ছ, বোঝা যাচ্ছে যে হিলটা কম আছে। তো যাই হোক, আর এটা এই যে এখানে হচ্ছে এটা প্রচণ্ড নরম, মানে পায়ে দিলে খুব আরাম হবে। তো এর জন্যই আমি নিয়ে নিলাম এটা। তো আমার নেওয়ার কথা ছিল না, আমি ভেবেছিলাম না যে নিবো। যাই হোক, আমার জুতো হয়ে গেছে, পরে কী করতে দিয়েছি। তারপরে আবার আসি প্রোডাক্টে। তো প্রোডাক্টে প্রচুর মানে টাকা খরচা হয়ে গেছে বন্ধুরা, কী বলবো। তো এখানে ওই ব্লিজটা আছে, দেখাবি পরে, ওই যে দেখাস না ওই ব্লিজটা দেখাবি, ওই তো বাজে হয়ে আছে, ওই দেখাস না তুই। ব্যাগটা মধ্যে, মানে ব্যাগের মধ্যে আছে। যাই হোক, তো প্রথমে দেখিয়ে দিই, এখন তো মানে গরম, শীত এখনও পড়েনি, তো সেই জন্য যে দেখতে পাচ্ছি একটা হচ্ছে পারফিউম। তো এই পারফিউমটা নিয়ে নিয়েছি, তো পারফিউমটা রেখে দিলাম। তো তারপরে অনেক কিছু আছে, দাঁড়াও এই যে প্যাকেটের মধ্যে আছে, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সবারই আগে দরকার। তো এটা কে কী মানে বুঝতে পারছো কি না একটু কমেন্ট করে জানিও। তো এটা হচ্ছে রেজার। তো রেজার মানে প্রচণ্ড, মানে এই যে দেখতে পাচ্ছ পুরো এইগুলোতে লোম হয়ে যায়,
তো এই লোমগুলো কী হয়, এই লোমগুলো থাকলে পরে মেকআপ বসতে চায় না, তো সেই কারণে এই মেকআপটা আর যদি সুতো দিয়ে তুলি তাহলে প্রচণ্ড পরিমাণে মানে ফুটো ফুটো টাইপের একটা হয়ে যায়, মানে লোমগুলো মানে ফুলে মানে ফুটে ফুটে ওঠে। তো সেই কারণে এবার রেজার নিয়ে নিয়েছি, দেখা যাক কী হয়। আর আর হ্যাঁ, দামও বলে দিই। এইটা দেখতে পাচ্ছ না যে 3টে, একটা 2 3টে, হ্যাঁ 3টে। তো 3টের দাম পড়েছে প্রায় 90 টাকা, তো প্রচুর দাম নিয়ে নিয়েছে। আর এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লুজ পাউডার। তো মেকআপের জন্য লুজ পাউডারটা খুব দরকার, তো তার মধ্যেও আমি কিছু ভুলে গেছি, তো ওগুলো পরে নেব। যেমন প্রাইমার নিতেই খেয়াল নেই, তো আমার আগেকার প্রাইমার আছে কিন্তু ওটা মানে কি ডেটটা পার হয়ে গেছে। বাবু হাত দেবে না, হাত দেবে না, একদম না, হাত কেটে যাবে, প্রচণ্ড ধার, মুখ নেই, কথা বলে শুনবা। পুরো তোমাদের মেকআপের জিনিস দেখাচ্ছি বাবু, ধারটা কেটে যাবে। তো এই যে দেখতে পাচ্ছ মেকআপের জিনিস দেখাচ্ছি তোমাদের। তো এই যে এটা হচ্ছে আই শ্যাডো, তোমরা অবশ্যই চেনো, কিন্তু আমার ছিল যে ফেস পাউডারের সঙ্গে যেটা থাকে সেটা ছিল, তো ওটা প্রচণ্ড গ্লেজি, মানে সবসময় অবশ্যই ভালো লাগে না, তো এটা যাতে একটু গ্লেজি কম আছে, তো সেই কারণে এটা নেওয়া হয়েছে। তো গেল হচ্ছে আই মেকআপে। তো আই শ্যাডো আই লাইনার কিছুদিন আগে নিয়েছি আমি ড্যাজলারে। আর দাঁড়াও তো মেকআপের পুরো দেখিয়ে দিই, তারপরে দেখাচ্ছি। তো এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে লিপস্টিকটা দেখতে পাচ্ছ, এটা সেট নাম্বার হচ্ছে এই যে 4। তো খুব ভালো এটা, তো কী কোম্পানিটা তোমরা পুরো দেখে নাও কী জিনিস। তো কালারটা খুব সুন্দর, আমি এই যে পরেছি দেখছো এই কালারটাই হবে। আর এই যে দেখতে পাচ্ছ নেল পালিশ, তো নেল পালিশের জায়গাটা আমার নোকে নিয়েছিলাম, তো উঠে গেছে। আর বোন নিয়েছে এই কালারটা, আর আমার দেখতে পাচ্ছে যে এই কালারটা আমি নিয়েছি। এটা কী কালার ঠিক বুঝতে পারছি না, মানে বেগুনির থেকে একটু হালকা একটা কালার, যাই হোক। আর এই যে চুলের জন্য নিয়েছি সেরাম, তো এটা আমি প্রচণ্ড পরিমাণে মানে এটা আমাকে ইউজ করতেই হবে, যেহেতু আমার চুলটা স্মুথনিং করেছিলাম তখন থেকে আমি ধরেছি। তারপর থেকে এইটার সরি, যখন থেকে বুঝতে পেরেছি যে এটা কী কী মানে এটা নিলে কী কী আমার ভালো হতে পারে, কী কী ভালো হতে পারে, মানে কি সবথেকে বড় কথা যে আমার প্রচণ্ড চুল ঝুটলা ছিল, তো ঝুটলে থাকে এটা দিলে পরে চুলটা পুরো আঁচড়ানো যায় খুব সুন্দর। তো সেই কারণে এটা এখনো ছাড়িনি, কিন্তু চুল দেখো স্ট্রেটনিং মানে স্মুথনিং করেছিলাম, কিন্তু স্মুথনিং পুরো শেষ হয়ে গেছে, কিন্তু আবার কোঁকড়ানো হয়ে গেছে। তো যাই হোক, এটা বড়োটা নিয়ে নিয়েছি, ছোটোটাই ইউজ করি। আর আকাশিটা আমার খুব একটা ভালো লাগে না, আমার এটাই খুব ভালো লাগে। হয়ে গেছে সেরাম। তারপরে দেখাচ্ছি তোমাদের হচ্ছে এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নেল মানে টিস্যু, নেল পলিশ সোলার টিস্যু। তো বাবু ওখানে একটা কোটো আছে, দিস তো, এই চুড়ি আর আংটি আছে নিচে নিচে, একসঙ্গে ঘুরে গেছিলো, এরকম কোটো, এরকম কোটো রাখো। তারপরে আসছি হচ্ছে এই যে, তো তোমরা দেখেছো এর আগেও আমি একটা কানের কিনেছি, তো এই সাইডে আছে, তো এই যে দেখতে পাচ্ছ, আচ্ছা এইদিকে কোটো আছে দেখো। তো এই যে দেখতে পাচ্ছ এই কানেরটা দেখো, একটা ভালো লাগছে না, তো দুলটা আমার খুব ভালো লাগছে, তোমাদের দ্বারা খুলে দেখাই। হ্যাঁ ঘুড়িও আছে, তার মধ্যে এটা এইরকম দেখো কোটো আছে একটা। তারপরে এই যে এইটা, হ্যাঁ এরকম কোটো আছে, এটা নয়। তো কোটোটা দেখতে পাচ্ছ না, দেখো এখানে। তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখো তোমার ওই কোটোর মধ্যে কোটো রেখে চলে। তো এই যে দেখতে পাচ্ছ এই দুলটা খুব সুন্দর লাগছে, আমার তো খুব ভালো লাগছে। তো এই কালার নিয়েছি কেন, অনেক বেস্ট ভালো লাগলো, বাইক চাই না, এটা একটু করবো না বলবো। তো প্রচুর মানে বাজার হয়ে গেছে, মনে করলাম কিছুই নেবো না, কিন্তু হ্যাঁ এবার আমি সত্যি কথা বলতে মালা কানে সেরকমভাবে নিয়েছিলাম না। তো দেখতে পাচ্ছ বোন সেদিন একটা আমাকে মালা দিয়েছিল, আর এই যে কানেরটা আমি নিয়েছি। তো গেছে কানের, আর এই যে দুটো জিনিস, তো এটা কার হতে পারে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো সাইজটাও দেখিয়ে দিচ্ছি। তো এই যে এটা কার তোমরা অবশ্যই জানো, বুঝতে পেরেছো। তো ছোটো মানে সদস্য বা ক্ষুদ্র সদস্য মানে যেটা আছে, তো তার নামটা তোমরা বলবে। তারপরে ওটা গেছে, তারপরে চলে এসেছি আমার হাতের নিয়ে। তো হাতের মধ্যে দেখতেই পাচ্ছ এই যে আছে শাখা বাঁধানো আছে, তো শাখা বাঁধানোগুলো পুজোর সময় শাখা বাঁধানো করলে হয়তো উঠে যাবে বা কিছু, সেই ভয়ে দেখো কত সুন্দর জিনিসটা, বুঝতে পারছো তোমরা, মানে পুরো একদম সোনার মতন, একদম সোনার মতন। মানে অন্যগুলো কী হয় কালারগুলো চলে যায়, এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যেখানে পুরো মানে কী হয় ওটাকে কী বলে, ওই যাই মনে হচ্ছে না, ছিলা ছিলা টাইপের, সোনার যেরকম একটা ছিলা ছিলা হয় না, তো এরকম টাইপের এই শাখা দুটো আমার খুবই পছন্দ হয়েছে। আমার দেখা মাত্রই আমি বলেছি যত দামি হোক আমি এটা চাই। তো ঠিক আছে, এটা আমি নিয়েছি হাতে, এটা কোটোর মধ্যে ভরে দিই। তো আমার পছন্দের জিনিস হয়ে গেছে, বলছি না বেশি কিছু নিয়ে নিই, কিন্তু যেগুলো আমার খুব দরকার। তো এই দেখতে পাচ্ছ এটাও তাই,
তো আমার হাতে যে মানে উপরে কোনো কিছু মানে এই সামনে যেগুলো ছিল সেগুলো রঙগুলো উঠে গেছে। তো এটা দেখাবো না, এটা হচ্ছে না। তো দেখতে পাচ্ছ, খুলে দেখাবো এটা, এই দেখো, এই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ব্রেসলেট, এটা হচ্ছে ব্রেসলেট, এটা হচ্ছে যে হাত দিলে কেমন লাগবে দেখো, এটা পরে আর দেখাচ্ছি না। তো এই যে এটা আমি খুলে দেবো, সোনারটা আমি সবসময় পরে থাকি, তো ভাবলাম যে এটা খুলে দিয়ে এটাই পরবো। তো এটা নিয়ে নিয়েছি। আর এগুলো কিন্তু দোকানে নিয়ে নিই, কারণ দোকানে হলে একসাথে আমি টাকা দিতে পারবো না। তো এটা হচ্ছে একটা কাকিমা আসে, তো ওনার কাছ থেকে নেওয়া হয়েছে, অল্প অল্প করে দিয়ে দেবো বলে। আর এই যে দেখতে পাচ্ছি, এই দুটো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের এই দুটো ভালো লাগছে কিনা। আমার কিন্তু খুব ভালো লেগেছে এই দুটো। তো এই দুটো হচ্ছে পালা, সামনে মুখের দিকে থাকবে এখানে, তো সেই জন্য তো আমার খুব ভালো লেগেছে। কিন্তু একটু ছোটো ছোটো হচ্ছে, কিন্তু হয়ে যাবে, কষ্ট করে ঢোকাতে হচ্ছে, তবু আমি নিয়ে নিয়েছি এটা। তো যাই হোক, গেছে হাতের, ও হাতের এখন শেষ হয়নি। এই যে দেখতে পাচ্ছ, একটা নিয়ে নিয়েছি পুরো সিম্পল একটা আংটি। তো সোনার আংটি আছে, আমি তো পরি মাঝে মধ্যে, তো ভাবলাম না এটাই করবো এবার। তো যদি পরে থাকবো, জল টল কেটে যখন রং চলে যাবে তখন চলে যাবে। পাচ্ছি না, যাই হোক, আমি এটা দেখানো শেষ। তারপরে আসছি, এই যে দেখতে পাচ্ছ, তো এটার জন্য মানে বিশেষ করে এটার জন্য কালকে আমাদের বাজারে যাওয়া। তো এইটার জন্য গিয়ে অনেক কিছু আমার হয়ে গেছে। এইটা আর এই যে জুতোর জন্য, ছেলের জুতো হয়েছিল না তোমাদের বলেছিলাম। তো এই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ছেলের ঘড়ি। তো কেমন হয়েছে না হয়েছে সেটা তোমাদের একটুখানি কমেন্ট করে বারবার বলছি বলে দিতে, কারণ দেখো সবাই একটা কী ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে যে না আমাকে ভালো বললো। যেমন এটা ছেলেকে আমি পছন্দ করেছি কালারটা, আর এটা ছেলে পছন্দ করেছে, ও কাঁটা দেওয়া নেবো বললো। তো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পুরো এটা। তো আমার তো মনে হচ্ছে ঘড়ির থেকে যেন ঢপটা বেশি ভালো লাগছে আমার। তো এরকমই হয়, অনেক অনেক মিনি মিনি ঢপ হচ্ছে, কত সুন্দর দেখতে না। এই যে তোমার দেখাচ্ছি, দেখো কোনটা কেন বলছি, দেখো লাভ টাইপের আছে, এখান দিয়ে দেখা যাচ্ছে ঘড়িটা, খুব সুন্দর লাগছে ঢপটা। দাঁড়াও, আর একটা আছে, তো তোমরা দেখেছো মিশো থেকে আমি একটা নিয়েছি। তো ওটা কি আছে, ওখানে ম্যাগনেট লাগানো আছে। তো সেই কারণে যখন আমি হাতটা একটু ঝাড়া দিই তখন কিন্তু খুলে এখানে চলে আসে, বা ছোটো হয়ে যায়, বড় হয়ে যায়, ঠিক মাপে টাইট হয়ে থাকে না। আর ঘড়ি দেখো একটু টাইট না হয়ে থাকলে, মেয়েদের যেহেতু ঘড়ি, ছেলেদেরগুলো কী হয় একটু ঝুললে এখানে ভালো লাগে, কিন্তু আমাদের কী হচ্ছে, আমারটা এখানে ঝুলছে। তো সেই কারণে যে দেখতে পাচ্ছ, আমি নিয়েছি টাচ ঘড়ি। তো দেখে মনে হচ্ছে না স্মার্ট, তো একদমই নয়, স্মার্ট নয় এটা। এই যে দেখতে পাচ্ছ, টাচ করলে পরে এই যে দেখা যাচ্ছে না, কত সুন্দর দেখা যাচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছ, ঘড়িটা দেখা যাচ্ছে, এই ঘড়িটা আমি নিয়েছি। তো আমার এটা খুব ইচ্ছে ছিল, অনেক দিনের ইচ্ছে ছিল যে স্মার্ট নেবো। তো তাই স্মার্ট নেওয়ার মতন অবস্থা নেই, তবে স্মার্টের মতনই করিনি। তো যাই হোক, এই ছিল আজকে আমার বাজার দেখানো আমার কমপ্লিট। তো কমপ্লিটের মধ্যে আরেকটা জিনিস আছে, দাঁড়াও, তোমরা চলে যেও না, তোমরা একদম বোরিং হবে না। আমার যেরকম জিনিস কিনেছি সেরকমই তোমাদের আমি দেখাচ্ছি। ও এই যে এটা খুব দরকার। তো এই যে দেখতে পাচ্ছ, এই একটা নিয়ে নিয়েছে ব্লিচ। তো আমি স্কিনে কোনো কিছু ইউজ করি না, পুজোর সময় তো এটাও করবো না। এটা কেন নিচ্ছি হচ্ছে, ব্লাউজও তোমরা দেখেছো, তোমাদের দেখিয়েছি যে চৌকো ব্লাউজ, মানে পিঠটা একটু বেশি কাটা হয়ে গেছে। তো পিঠের আমি খুব একটা পরিচর্যা করি না, তো সেই জন্য ভাবলাম পুজোর সময় ব্লিচটাকে মানে পিঠে ইউজ করবো। তো যাই হোক, দেখা যাক কী করি না করি, তোমাদের অবশ্যই আমি দেখাবো, বলবো। দেখাতে পারবো না, পিঠে করলে দেখাতে পারবো না, জাস্ট মুখে স্কিনে করলে অবশ্যই আমি দেখাতাম। তো যাই হোক, কী করে কী করবো না করবো, কী হচ্ছে না সেটা তোমরা অবশ্যই দেখতে পাবে। আর এটা আমি কী করে ইউজ করবো সেটাও আমি জানি না। তো এটা কী করে ইউজ করবো এখন আমাকে ফোনে দেখতে হবে। তো যাই হোক, তোমরাও কোনো কিছু সাজেশন দরকার হলে পরে তোমরাও আমার কাছ থেকে নিতে পারো, আমি যেমন সবারই কাছ থেকে সাজেশন নিই। তো যাই হোক, সাজেশন নিই বলে এমন নয় যে আমি জ্ঞান দিচ্ছি, জ্ঞান নাই, যতটুকু আমি জানি তোমাদেরকে শেয়ার করি, আর তোমার কাছে যেটুকু জানো সেটা আমাকে শেয়ার করো। তো এটাই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, এখানকার মতন ভিডিওটা আমি কমপ্লিট করলাম। বন্ধুরা, এখন ভিডিওটা একটু এলোমেলো হয়ে যাচ্ছে, বুঝতেই পারছো, পুজোর সময়। তো এই যে দেখতে পাচ্ছ, রাত্রি করে নিয়েছিলাম খাবার, তো যে রুটি আর চিকেন, তো আর নিয়ে নিয়েছিলাম কাঁচা পেঁয়াজ। তো ভিডিওটা এখন এরকমই হচ্ছে, তো তোমরা অবশ্যই আমাকে ক্ষমা করে দিও, কারণ সব সময় সব কিছু আমি তুলতে পারছি না, কারণ সময়েরও তো একটা ব্যাপার আছে। পুজোর শেষ প্রস্তুতি চলছে, তো তার জন্যই আমি একটু লেটে ভিডিওগুলো দিচ্ছি। যারা যারা আমার ভিডিওতে নতুন তাদেরকে বলছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর এই পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবে না, কারণ সবার আগে ভিডিওটা তুমিই দেখতে পাবে।